হ্যালো এভরিওয়ান, তো চাকরির পরীক্ষাতে কিছু বাংলা প্রশ্ন আছে ঘুরিয়ে পেঁচিয়ে। হ্যাঁ, তো অনেক সময় আছে না, আমাদের এগুলো মনে থাকে না, কারণ যেহেতু আমাদের অনেক পড়া এবং অনেক কিছু রিভিশন দিতে হয়, তার জন্য আমাদেরকে মনে থাকে না। তো আজকে আমরা দেখবো কি, যে ঘুষটনি। তো ঘুষটনি আমাদের কিভাবে মনে রাখবো? ফার্স্ট অফ অল আমি একটা ছন্দ দিচ্ছি। হ্যাঁ, তুমি তাহলে এই ছন্দ, যারা ছন্দ পছন্দ করো তারা এই ছন্দ দিয়ে তুমি মনে রাখতে পারো। আবার যারা ছন্দ পছন্দ করো না তারা কি এভাবেও মনে রাখতে পারবো, ঠিক আছে? তো যারা ছন্দ পছন্দ করো তাদের জন্য, যারা ছন্দ পছন্দ করো, ওকে। তো আগে দেখি আমরা ঘুষ ধ্বনি। আচ্ছা, ঘুষ ধ্বনি থেকে যে গ ঘ, গ ঘ, বর্গী জ জ, ঠ ঠ, দ ধ, ব এবং কি ঘ। এগুলো সেটা ঘুষ ধ্বনি, মানে কি ঘুষ ধ্বনি। ওকে, তো ঘুষ ধ্বনি কি বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ। ঘুষ ধ্বনিটা কি বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ, বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ। ওকে, তো এখন দেখি ছন্দ। ঘুষধ্বনিতে যারা ছন্দ পছন্দ করো, অনেকের কি যে পরীক্ষাতে মনে থাকে না, তোমাদের ছন্দ যারা পছন্দ করো তাদের জন্য এই ছন্দটি। ওকে, তো গাধা ঘোড়া জলে ঝাঁপ। ওকে, তো দেখি গাদাম, এখানে গাধা ঘোড়া জলে কি ঝাঁপ, এখানে ঝম, পরে কি দো, ডাল ঢেকে ঢেকে, ঢাল ঢেকে দেয় দুধ। আচ্ছা, দেয় দুধ, দুধের এই যে এইটা, ঠিক আছে। পরে কি বাবা, বাবা, এটা কি বাবা, এবং ভাবে, ভাবে ঘুষের চাপ। যেহেতু এটা আমরা ঘুষধ্বনি শিখতেছি, তার জন্য এটা আমরা মনে রাখবো। ওকে, যেহেতু আমরা ঘুষধ্বনি শিখতেছি, সেটা ঘুষের চাপ। ওকে, তুমি ছন্দটা কি গাধা ঘোড়া জলে যাপ, ঢাল ঢেকে দেয় দুধের ধাপ, এবং কি বাবা ভাবে ঘুষের চাপ। তো তোমরা ঘুষ পড়লো, তোমরা এই ছন্দ দ্বারা এটা ঝটপট মনে রাখতে পারবা। ওকে।